হ্যালো ভিউয়ার্স, জার্মান বাংলা টিউটোরিয়ালে পর্ব স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ইমিগ্রেশন রিলেটেড কিছু ভোকাবুলারি দেখব, যেটা হচ্ছে আমাদের অনেকটা ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে আমাদের রেসিডেন্স পারমিট এবং হচ্ছে আমাদের ভিসাতে আমরা ইমিগ্রেশন রিলেটেড কিছু ওয়ার্ড দেখব, যে অথবা হচ্ছে আমরা যখন এয়ারপোর্টে যাব, এয়ারপোর্টে গেলে হচ্ছে আমাদের এই ধরনের ওয়ার্ডগুলো অনেক সময় আমাদের চোখের সামনে পড়ে। তো বিভিন্ন ধরনের বিশেষ স্ট্যাটাস সম্পর্কে আপনি যদি জানতে চান, তাহলে হচ্ছে আপনি এই ধরনের ওয়ার্ডগুলো আপনার কাজে লাগবে। তাহলে হচ্ছে আমরা শুরুতে আমরা এই ওয়ার্ডগুলোর হচ্ছে প্রনাউন্সিয়েশনগুলো হচ্ছে আমরা আগে দেখব। তো আমি এখন অডিও প্লে করব। অডিও প্লে করার সাথে সাথে হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে এই ওয়ার্টফেল্ড মানে হচ্ছে ওয়ার্ডফিল্ড যেটা আছে জার্মান ওয়ার্ডটা হচ্ছে আপনারা প্রনাউন্সিয়েশনটা হচ্ছে ক্যাচ করার চেষ্টা করবেন, দেন হচ্ছে আপনারা এই অর্থটা হচ্ছে ইমাজিন করতে পারবেন। তাহলে হচ্ছে আমি এখন অডিও প্লে করলাম। Auswandern, Auswandern, einwandern, einwandern, der Flüchtling, der Flüchtling, Asyl beantragen, এটা হচ্ছে Asyl beantragen, Asyl beantragen, to apply for asylum, die Ausländerbehörde, die Ausländerbehörde, die Ausländerbehörde মানে হচ্ছে ইমিগ্রেশন অফিস, যেখানে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ভিসা এক্সটেনশন করার জন্য গিয়ে থাকি, সেটাকে হচ্ছে Ausländerbehörde বলা হয়, ইংলিশে ইমিগ্রেশন অফিস বলা হয়। befristet, befristet, befristet মানে হচ্ছে টেম্পোরারি বা লিমিটেড, befristet, die Aufenthaltserlaubnis, এটা একটু বড়, die Aufen, এটা হচ্ছে die Aufenthal, die Aufenthaltserlaubnis, die Aufenthaltserlaubnis মানে হচ্ছে রেসিডেন্স পারমিট। তারপর এখানে বলছে কি বেফ্রিস্টেড মানে হচ্ছে টেম্পোরারি, যেটা এখানে ছিল, মানে টেম্পোরারি রেসিডেন্স পারমিট আমরা যেটাকে বলে থাকি, বা লিমিটেড রেসিডেন্স পারমিট, এটাকে বলা হয় ডি Aufenthaltserlaubnis, unbefristet, unbefristet মানে পার্মানেন্ট। এই ওয়ার্ডগুলো হচ্ছে আপনারা লিখবেন, লিখে পড়বেন। unbefristet পার্মানেন্ট, die Niederlassungserlaubnis, die Niederlassungserlaubnis, die Niederlassungserlaubnis মানে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স পারমিট। unbefristet, befristet মানে হচ্ছে টেম্পোরারি, আর unbefristet মানে হচ্ছে পার্মানেন্ট। তাহলে এটাকে বলা হয় কি ডি Niederlassungserlaubnis। ওকে, দেন das Visum, das Visum, ablaufen, ablaufen, expire, verlängern, verlängern, ein Formular ausfüllen, ein Formular ausfüllen মানে to fill out the form, ein Formular মানে হচ্ছে ফর্ম, ausfüllen মানে হচ্ছে fill out the form, unterschreiben to sign, unterschreiben, unterschreiben to sign, dann ist die Staatsbürgerschaft, die Staatsbürgerschaft, die Staatsbürgerschaft মানে হচ্ছে citizenship, die Staatsbürgerschaft, then হচ্ছে die Arbeitserlaubnis, die Arbeitserlaubnis মানে হচ্ছে ওয়ার্ক পারমিট। তো এই ওয়ার্ডগুলো হচ্ছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে, বাট এগুলো হচ্ছে আপনি যখন লিখে পড়বেন তাহলে অনেক ইজি হয়ে যাবে। তাহলে শুরুর দিকে হচ্ছে কি ছিল এটা, Auswandern মানে হচ্ছে টু এমিগ্রেট, মানে হচ্ছে টু এমিগ্রেট দেশ ত্যাগ করা, টু এমিগ্রেট দেশ ত্যাগ করা। einwandern এটা মানে হচ্ছে অভিবাসন, einwandern অভিবাসন। দেন হচ্ছে কি Flüchtling, refugee, der Flüchtling, refugee।
Asyl beantragen, to apply for asylum. beantragen মানে হচ্ছে to apply, beantragen. সো আশা করতেছি এই ওয়ার্ডগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং হচ্ছে এগুলো লিখবেন, লিখে পড়বেন। নেক্সট আরেকটা টপিকস আছে এই রিলেটেড, সেটা হচ্ছে আমরা যখন ডক্টরের অফিস ভিজিট করব তখন হচ্ছে আমাদের যে যে ওয়ার্ডগুলো শেখা দরকার সেগুলো হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখব। তাহলে আজকে এখানেই শেষ করলাম।